আসসালামাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই যে দেখতে পাচ্ছেন আজকে সন্ধ্যাবেলা আমরা কিছু খাইবার মন চাইতেছে, এখন কি করব? তাই ভাবলাম যে কিছু মচমচে জিনিস বানাই। আমি জানি না এটা মচমচে হবে কি না, সাথে আমি সব কিছু নিজের থেকে দিছি, যেমন পুঁই শাক পাতা, কাঁচামরিচ, সাথে হলো আলু পেঁয়াজ, আর এটা হলো চিংড়ি মাছ, গুঁড়া চিংড়ি, আর সব ধরনের মশলা দিছি। এখন সবগুলোকে মিক্স করব, সাথে একটা ডিমও নিছি। ডিমটা কই গেল? এই যে হাঁসের ডিম, এটা আমার ছোট যা বাবার বাড়ি থেকে আনছে। যাই হোক, এখন আমি সবগুলো মিক্স করে নেই। যেহেতু কারেন্ট আসে আর যায়, তার জন্য ওরা সবাই বাইরে আছে, আমি এখান দিয়ে কিছু বানাইতেছি, কিন্তু আমার প্রচুর গরম করতেছে, কিন্তু কিছুই করার নাই। সবাই খাইবে বলতেছে, কিছুটা খাইলে হয়তো ভালো হইতো। তো আজকে আমার ছেলের জন্মদিন ছিল, তার জন্য কিছু আমি বানাই খাওয়াই নাই এবং কিছু বানাতে চাই নাই, কিন্তু ওরা বলতেছে যে বানান, যেহেতু আমরা কেক টেক খাবো না, এটাই খাবো। আচ্ছা, এই যে আমি এখন করে চিংড়িগুলো একসাথে সব কিছু দিয়ে দিতে। আমার ছেলের বার্থডে, কিন্তু ওর ছোট বাবা কিন্তু বলে নাই। ওর ছোট বাবা যে টাকা দিছে দিয়ে ওর ফল ফ্রুট এনে দিচ্ছে, যেমন আনার, তারপর আঙুর ফল, আর হলো খেজুর। সাথে কিন্তু আমি ম্যাগি মশলা 2টা দিছি। এখন ডিমটা ফেটে দিয়ে দিব। আসলে আমার গত বছর এই দিনে আপনাদের ভাইয়া এখানে ছিল আর কি, তাও না জানিয়ে টিকিট কাটছে, আমাদের কাউকে জানায় নাই। উনি না জানিয়ে টিকিটটা কাটছিল, কারণ আপনাদের ভাইয়া যাওয়ার 3 মাস পরে আবার চলে আসছিল, তার জন্য। আমরা ভাই মধ্যবিত্ত ফ্যামিলি, এর মধ্যে যদি এইভাবে আসা যাওয়া করে তাহলে ব্যবসার তো অনেক ক্ষতি হয়ে যায়। তার জন্য আমাদের যে যদি আমরা চিল্লাফালা করি, তার জন্য উনি না জানে কেউ চলে আসছে আর কি। যাই হোক, আমি এখানে অল্প কয়েকটা আটা মিক্স করব, যাতে এগুলো আঠালো হয়, কারণ এগুলো আঠালো হবে না, না হলে জর্জরেই থাকবে। গাইস, সব কিছু কিন্তু দিছি, কিন্তু স্বাদ মতো যে লবণটা, এটাই কিন্তু দিই নাই। তার জন্য আমি এখন লবণটা দিয়ে দিতেছি। ভালো করে এখন মেখে নিতে হবে, না হলে হয়তো একদিকে হবে একদিকে হবে না। তার জন্য আমি এখন ভালো করে মেখে নেব। কিন্তু এদিকে এটা সবটা রেডি করে নিচ্ছি, রেডি হয়ে গেছে, এখন শুধু ভেজে নেব। কিন্তু আর হ্যাঁ, কারেন্ট যে চলে গেছে, এটা যায় আর আসে, যেহেতু আমাদের আইপিএস আছে, তারপরও আমাদের একটু সমস্যা হয়, কারণ আইপিএস যেহেতু 4টা রুম, ফ্যান চালু থাকলে ঘন্টা 2 ঘন্টার পরে আইপিএস এর চলে যায়। এখন তো যেই পরিমাণে কারেন্ট ডিস্টার্ব দেয় বলবো। এখন আমি এটাকে একটু ধুয়ে নেব, কড়াইটাকে। আর হ্যাঁ, সবাই কিন্তু আমার বাবার জন্য অনেকটা দোয়া করবেন। আল্লাহ রহমতে আমার ছেলে আজকে 2 বছর শেষে 3 বছরে পা রাখলো। আর হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে আমি একটা আপুকে মেসেজ দিতে চাই। আপু, আপনি কে আমি জানি না, ছেলে না মেয়ে এটাও জানি না, আপু বলতেছি। আমাকে অনেক দিন বলতে প্রায় অনেক দিন, প্রায় 2টা ভিডিওর মধ্যে আমার অনেক চেষ্টা করছে আমার সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু আপুটা কে আমি জানি না। আমি ওনাকে বলছি যে আপনি পরিচয় দেন, কিন্তু উনি বলছে সব বলবে, আমার সাথে যোগাযোগ করে। আসলে এইভাবে তো যোগাযোগ করা যায় না। তাও আপুটাকে আমি আজকে ভিডিওতে বলে দিতেছি, আপু যেই হন না কেন, আমার বাড়ি যেহেতু কসবার ভিতরে, যদি আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনার সাথে আমি যোগাযোগ করতে পারি নাই। যদি আপনি যোগাযোগ করতে চান তাও আমি করতে পারবো না, কারণ যেহেতু আমি অনলাইনে ভিডিও ছাড়ি, তাহলে এটা আমার নাম্বার পাবলিকলি হয়ে যাবে। তো আপনার কাছে আমি এটাই অনুরোধ রইল, যদি আপনি কিছু বলতে চান তাহলে আমাকে ইনবক্সে মেসেজে বলতে পারেন। যাই হোক, আপুটির উদ্দেশ্যে আমার কথা বলা শেষ। এখন আমি এদিকে কিন্তু আমার যে পকোড়াগুলো ভাজার জন্য দিছিলাম, এগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু ছোট ছোট করে দিতাম, কিন্তু আমার যেহেতু অনেকটা গ্যাস খরচ হবে এবং গ্যাসের দাম কিন্তু আপনারা জানেন অনেকটা দাম হয়ে যাচ্ছে দিনে দিনে। আমরা মধ্যবিত্ত, তার জন্য আমি বড় বড় করে দিয়ে দিতেছি, ভাজাটা হয়ে যাবে। আর যেহেতু বাচ্চারা বসে আছে খাওয়ার জন্য, বাচ্চা বড় সবাই বসে আছে, এখন বানিয়ে দেবো, ওরা খাবে। জানি না টেস্ট কেমন হয়, আল্লাহ জানে। ফাইনালি আমার এইগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে, এক কড়াই উঠছে। এখন আরেক কড়াইয়ের মধ্যে আরেক কড়াই ভেজে নেব, তারপরে সবাই একসাথে খাবো এবং রিভিউ দেব। একে একে সবার রিভিউটি অবশ্যই শুনে যাবেন, কে কি বলে এটা অবশ্যই আমি ক্যামেরা বন্দি করব। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এবং অনেকটা মচমচা দেখা যাচ্ছে। গাইস, ভাজা কিন্তু শেষ করতে করতে 2 বন্ধা হাজির। এই যে দেখেন, ওইখানে একজন, এই যে এখানে একজন। কি খাইবা নাকি?
হ্যাঁ আচ্ছা ওরা জমকের মতো লাগে না দেখেন তো চলো সবাই একসাথে বসে খাবো দেখি ওরা কি রিভিউ দেয় এটা কেমন হয়েছে আমি কিছু বলবো না কি আপু কি কি রে দাঁড় দেখতে হচ্ছে বল কেমন হয়েছে মাশাআল্লাহ প্রথম বানাইছি বুঝছস সারা হয়েছে তো ইয়া কি জানো কেটে কি পাতা পুঁই শাক পাতা তারপর হলো ডিম আলু সাথে অনেক কিছু এখন আমি ওই করে নিয়ে যাচ্ছি ওরা রিভিউ দেবে খেবে খেয়ে খেয়ে কি হয়েছে এই যে কি হয়েছে দেখা তো মজা হয়েছে নি দেখতে দেখ অনেক মজা হয়েছে আচ্ছা হায়া দেখেন ওই যে দেখেন এই যে খাবেন আপনি খাবেন আহারে দেখছেন আপনি রাইলে বানাই হাম হ্যাঁ লবণ কম হয়েছে মানে প্রথম দিছিলাম না পরে দিছি যেন তুমি মানে লবণেরটা পড়ছো দেখছেন নাম কই দিব এটি হায়া দেখেন আপনি পকোড়া পকোড়া আচ্ছা এ রে রে সবাই হ্যাঁ নাম সবাই কই দিব আছে তো সস বাই সস কি গো মজা হয়েছে নি আমার দুইটা নিয়ে আইব মোবাইল একটা বেটে দে হ্যাঁ তোর ইয়া সকালে বাদে সিদ্ধ হবে মাসে ভালো লাগে সিদ্ধ সবাই সিদ্ধটা খেয়ে আমি ওপে আর খাই না কাকু ডাকো কাকু সমস্যা আমি আমার ফান আয় হায় তুমি দেখাইছো না বা সো আমি ওইখানে খাবার দাবার দিয়ে সবাই খেয়ে ফেললাম এখানে চলে যাই। তো যাই হোক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে কিন্তু আমি আমার ফ্যামিলির সবাই রেকর্ডে রাখছি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।